চট্টগ্রাম ৭ আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে ইসির পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্তের পর প্রতিক্রিয়ায় হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তুলে একটি আপিল করা হয়েছিল। তবে মনোনয়নপত্র দাখিলের সময় অর্থাৎ গত ২৯ ডিসেম্বর জমা দেওয়া কাগজপত্র অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে তিনি ঋণ খেলাপি ছিলেন না। হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, ৮ জানুয়ারি সকালে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে একটি প্রক্রিয়ার মাধ্যমে আমাকে ঋণ খেলাপি দেখানোর চেষ্টা করা হয় এবং সেদিনই নতুন একটি সিআইবি প্রতিবেদন তৈরি করা হয়। ওই দিন রাতেই আমার বিরুদ্ধে আপিল দায়ের করা হয়। বিষয়টি ষড়যন্ত্র কিনা তা দেশের মানুষের বিবেচনার উপর ছেড়ে দিচ্ছি। তিনি বলেন, আমার বিরুদ্ধে দেওয়া সিআইবি প্রতিবেদনের উপর আদালতের স্থগিতাদেশ রয়েছে। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বাধীন কমিশন প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করছি। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে ৩৮১ থেকে ৪৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি বিকাল ৫টা পর্যন্ত চলছে বলে জানিয়েছে ইসি। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।